আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আমার রান্নাঘরে নতুন কিছু রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর ডাল। ডালটা একটু বেশি রান্না করা হয় আমার, কারণ আমার বাচ্চারা একটু ডালটা বেশি পছন্দ করে। টমেটো দিয়ে আজকে ডাল রান্না করব। প্রথমে আমি ডালটা একটু ধুয়ে নিচ্ছি, এরপর আমি সিদ্ধ করতে দিয়ে দিব। সিদ্ধ হতে হতে আমার কাটাকুটা সব কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি সিদ্ধ করতে বসাই দিচ্ছি। এরপর আমি ধনিয়া পাতা, এই যে আমার ছোটো মেয়েটা একটু খেলা করতেছে, এগুলো নিয়ে টমেটো, আলু, পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি, আদা, রসুন। আমি এগুলো ব্লেন্ড করব মুরগির মাংসের জন্য। এই যে দেখেন, ডালে আমি টমেটো আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ব্লেন্ড করার জন্য অল্প নিচ্ছি আমি। আর এই যে আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আমি ঘুটা দিয়ে এরপরে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিব। আপনারা আগেই দেখছেন আমি কিভাবে ডাল রান্না করি। এই তো আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। টমেটো দেওয়াতে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগতেছে দেখতে। এরপর আমি রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিব। এখানে যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু আমি কেটে নিচ্ছি। এই যে আমি রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ডালে। এই যে দেখেন, এখন আমি ডালে ফোড়ন দিব। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এই যে ফোড়ন দিয়ে দিলাম আমি। এরপরে আমার রান্না হয়ে গেল আমার মজাদার সেই ডাল। এরপরে আমি আমার ছেলেমেয়ের জন্য একটু আলু সিদ্ধ করছিলাম, এগুলো দিয়ে একটু হলুদ, মরিচ আর একটু জিরার গুঁড়ি দিয়ে, লবণ দিয়ে একটু ভেজে দিচ্ছি ওদেরকে। ওরা আবার একটু পছন্দ করে আলুটা, এই জন্য একটু ভালো লাগবে খেতে। এই যে একটু হালকা ভাজা করে দিচ্ছি যেন খেতে মজা লাগে। এরপর আমি মুরগির মাংস দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছি। আর এখানে এই যে মুরগির মাংস নিচ্ছি, এগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি মাংসগুলাকে। এরপর আমি রান্না করব। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি এখন ব্লেন্ড করব। এই যে ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচামরিচ এগুলো সব একসাথে ব্লেন্ড করব আমি। এই যে আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমি রান্নাটা বসাই দিব। ব্লেন্ড করে দিলে ভালো লাগে, মশলাটা একটু ঘন হয় তো পেঁয়াজ টিয়াজ সহ একসাথে দিলে, তো এই জন্য আমি ব্লেন্ড করে দিচ্ছি। এই যে দেখেন, এরপর আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি মুরগির মাংসটা বসাই দিব। প্রথমেই আমি তেল ঢেলে নিচ্ছি। এরপর আমি এই যে ব্লেন্ড করা সব কিছু এগুলো ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। এই যে দেখেন, এরপর আমি ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। হলুদ, মরিচের গুঁড়ি এগুলো আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। এখানে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপর আমি ধনিয়ার গুঁড়ি দিচ্ছি। এরপর আমি লবণ দিব। সব কিছু আস্তে আস্তে কমপ্লিট করে হয়ে গেলে একটু পানি ঢেলে দিব। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে ধনিয়ার গুঁড়ি দিচ্ছি আমি। এরপর আমি একটু মুরগির মশলা দিব, সেটা দিলে একটু খেতে ভালো লাগে। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে দেখেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে কালারটা, খেতেও অনেক মজা হবে নিশ্চয়ই। এই যে আমি মুরগির মশলাটাও দিয়ে দিছি। এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলো ঢেলে দিছি, মাংসগুলোও ঢেলে দিব এর মধ্যে দিয়ে। তারপর আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব স্বাদ লাগবে। এরপর আমি পানি ঢেলে দিব। এরপর আমি ভালো করে কষাচ্ছি তরকারিটা। এই যে দেখেন, এখন আমি ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উল্টাই, এটা ভালো করে কষাবো। এই যে দেখেন, আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে কালারটা। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসে একটু টমেটো দিই। টমেটো দিলে আমার ভালো লাগে, মাংসের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আপনারা একটু দিয়ে দেখতে পারেন, টমেটো দিলে কিন্তু ভালো লাগে খেতে। এরপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মুরগির মাংস, তারপরে ডালও কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে মুরগির মাংস হয়ে গেছে। এরপর আমার আলু ভাজাগুলো এই যে দেখেন, খুব মজাদার রান্না। আর ভাত তো থাকছেই। আল্লাহ হাফেজ।